বেটা ছেলে হয়ে এখানে ঘুমাতে এসেছো কেন? যাও, আরিফের সঙ্গে গিয়ে ঘুমিয়ে থাকো। যাও। বুঝতে পেরেছি, তুমি উভয় সংকটে পড়েছ। এক কাজ করো, তুমি বরং আমার এখানে শো, আমি নিচে বিছানা করে নিচ্ছি। ঘুমাও ঘুমাও। আমাকে ডেকেছো? কই না তো। আমাকে ডেকেছো? ডাকিনি। আরিফের ঘর কোনটা? ওই গলির ভিতরে। লাইলা, বেরিয়ে এসো। ঘরের ভিতরে আরিফ তোমাকে লুকিয়ে রাখলেও কোনো লাভ হবে না। বেরিয়ে এসো লাইলা, বেরিয়ে এসে দেখো তাকে নিয়ে এসেছি। এই যে ভাই, আপনি কাকে ডাকছেন? ওই ঘরে তো এক মা আর ছেলে ছাড়া আর কেউ থাকে না। মিথ্যা কথা। ওই ঘরে মা আর পোলার লগে এক যুবতী মাইয়াও আছে। যুবতী মেয়ে? আরে হ, ওই মাইয়া আর হবু স্ত্রী ও আরিফ। ওই আরিফ হেতিরে আর কাছ থেকে চিন্তাই করে লইছে। ওই হারামির বাচ্চা মাইকেল, আর একটা কথা উচ্চারণ করেছিস তো আমি তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আরে বেটা, তুই মাইকেলের জিব্বা ছিঁড়ি তার মুখ বন্ধ করে দিল, আর মুখ বন্ধ করতে হাইতি না। কে তুমি? ওই মাইয়ার হবু স্বামী, হাজব্যান্ড। আরে যে কোম্পানিতে তুই চাকরি করিস উনি সেই কোম্পানির ম্যানেজার। ও, আপনি তাহলে সেই লোক যে একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে খেলতে চেয়েছিলেন? বাজে কথা বন্ধ করি, ওই মাইয়ারে আর হাতে তুলি দে। অসম্ভব। মাইকেলের সঙ্গে আপনাকে দেখে আপনার চরিত্র আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ওই বেটা, কারো চরিত্রে কলঙ্ক দেওয়ার আগে নিজের চরিত্রের দিকে একবার হিরিসা। এই, তুই কি অস্বীকার করতে হারবি নি তোর ঘরের ভিতরে কোনো যুবতী মাইয়া নাই? কিরে নাই? এই লোকটা যা বলছেন ওনার কথা কি ঠিক? হ্যাঁ, এর সম্পর্ক নেই। করছে করছে স্বীকার করছে। আচ্ছা, ওই লায়লা যদি আর হবু স্ত্রী না হয় তাহলে তোর লগে হেতির কি সম্পর্ক? হ্যাঁ আরিফ, ওর কথা যদি মিথ্যেই হয় তাহলে তোমাকে বলতেই হবে ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক। বলো, কি সম্পর্ক? সবার যদি ওই একই প্রশ্ন হয় তাহলে তার জবাব তোমরা সবাই শুনে নাও। ও আমার স্ত্রী।